ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কার্তিক কোয়েল ব্লগ। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো। সবারই আগে জানাই সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। অনেক অনেক আনন্দ করে কাটাও তোমরা সরস্বতী পুজোটা। তো আজকে হবে ওই বাড়িতে সরস্বতী পুজো। আর আমার হাতে বাটি, এই বাটিতে কি আছে বলো তো? হলুদ, হলুদ আর তেল মিক্স করে আমি করেছি। আমি কাঁচা হলুদ এখন বাটার টাইম পাইনি, তো এমনি যেটা গুঁড়ো হলুদ হয় সেটাই আমি এখন মিশিয়ে এটা এখন মাখবো গালে, মানে শুধু গালে মুখে মাখবো, আর হাতে যদি বাঁচে তো হাতে মাখবো, ব্যাস। অত গোটা গায়ে মাখবো না। তো যাই হোক, এটা মাখার পরে আমি স্নান টান করবো, আমার বাড়িতে গোপালকে পুজো দিব, দিয়ে তারপরে আমি যাব ওই বাড়িতে। আগের দিন ঠাকুর ফল টল সব কিছু কেনা হয়ে গেছে, পুজোর সামগ্রী। আজকে হবে পুজো, মানে রবিবারে। তো দেরি আছে পুজো হতে, যেহেতু লগ্নটা লাগছে দেরিতে, 2টোর পরে লাগছে তো তিথিটা, তাই জন্য দেরিতেই পুজো হবে। তো চলো এখন আমি এটা হচ্ছে মাখি এটাকে মাখি, মেখে তারপরে স্নান টান করে পুজো টুজো করে রেডি হয়ে আমি যাব হচ্ছে ওই বাড়িতে। তো চলো। আর তোমরা কারা কারা সরস্বতী পুজোতে এরকম হলুদ মাখা আমাকে বলবে তো কমেন্টে জানিয়ে। তো চলো মেখে নিই গোটা গালে ভালো করে। তো তারপরে আমি স্নান টান করে চলে এসেছিলাম রেডি হয়ে এই বাড়িতে। আর বাড়িতে এসে দেখি সব কিছুই প্রায় গোছানোই আছে, শুধু আমি এসে আগে তাড়াতাড়ি করে আলপনাটা দিয়ে নিলাম। পুজো দেরিতে আছে কিন্তু আলপনাটা তাড়াতাড়ি দিলে শুকিয়ে যাবে, তাই তাড়াতাড়ি আগে আলপনাটা দিয়ে নিয়েছি। তারপরে এখানে মা বসিয়ে দিল মাকে। আর কালকে মা আর ও গিয়ে মায়ের এই প্রতিমাকে নিয়ে এনেছিল, আর মুখটা দেখো মায়ের কি মিষ্টি। আর এখানে একটা মালাও কিনে আনা হয়েছিল মায়ের জন্য, তো সেটা মাকে পরিয়ে দেওয়া হলো। আর এদিকে একটা দোয়াত ছিল, আর এখানে থালা গ্লাস দেওয়া ছিল মায়ের খাবার দেওয়ার জন্য, সেটা পরে দেওয়া হবে, ফল টল কাটবো তখন। আর এদিকে মা হচ্ছে গঙ্গা মাটি দিচ্ছে, 4 সাইডে 4টে, আর মাঝখানে একটা দিল। মাঝখানে যেটা আছে ওটাতে ঘট বসবে, আর 4 সাইডে তো দেখতে পাচ্ছ তীরকাঠি গুঁজে দিচ্ছে মা। আর মাঝখানে একটা পিতলের ঘট, যেটা মা নতুন কিনে এনেছিল, সেটাই বসিয়ে দিল এখানে। তারপরে এটাতে ভিতর দেওয়া হবে জল, সিঁদুরের ফোঁটা, যা যা লাগে। তো এই তো গঙ্গার জল মা ভরে দিল, তার উপরে আম্রপল্লব দেওয়া আছে, আর তার উপরে বসিয়ে দিল মা একটা ডাব কিনে এনেছিল, সেই ডাবটা। তো ভালো করে মা বসিয়ে দেওয়ার পরে মানে গোপালের জন্য দোলনা নিয়ে আনা হয়েছিল, গোপালের খাবারও দেওয়া হয়েছিল, আর গোপালকেও নিয়ে চলে আসা হয়ে গেছে। তখন গোপাল সোনাকে মা বসিয়ে দেবে দোলনার ভেতরে। তো দেখো বসিয়ে দিয়েছি এখন। আর মুকুটটা মানে দোলনাটা ছোটো হয়ে গেছিলো, মুকুটটা বড় হয়ে গেছিলো, মুকুটটা আটছিল না। তো যাই হোক শেষমেশ আমরা বসিয়ে দিয়েছি। আর বসানোর পরে এখন মা এদিকে দেবে হচ্ছে যে ঘরটা ছিল, ওই ঘরটা সিঁদুরের ফোঁটা দিচ্ছে ডাবে আর ঘটে। তো দেখতে পাচ্ছ, তার নিচে দিয়ে দিল হচ্ছে দুব্ব। তো এগুলো করার পরে ফল টল কাটবো। আর ওইদিকে রান্না চলছিল, এদিকে হচ্ছে খিচুড়ি, তারপরে এখানে চাটনি, সব নিরামিষ করা হয়েছিল আজকে। আর চাটনির নিচে ছিল হচ্ছে আলুর দম ঢাকা। তো এই হচ্ছে আমাদের আজকে মেনু। আর এদিকে আমি দিদিকে ডাকছিলাম বলে দিদি দৌড় মেরেছে এক দৌড়, দেখো এইভাবে। তো তারপরে এখানে মা বসে পড়েছিল হচ্ছে ফল টল কাটতে। আর পুজো হবে অনেক বেলাতেই, মানে 3টের দিক করে এসছে, দুটোই হওয়ার কথা ছিল, কিন্তু ঠাকুরমশাই এসে 3টের দিক করে। না, আমাদের তাড়াহুড়ো কিছু ছিল না, রান্না বান্না করে তারপরে জোগাড়যন্ত্র করতে সবাই মিলে বসেছিলাম। তো এখানে দেখো মা সব যে কটা ফল আছে সব কেটে নিচ্ছে এখন। আর আমি এদিকে সাজাচ্ছিলাম হচ্ছে পঞ্চপ্রদীপ, মানে পোলতে যেগুলো ছিল ওগুলোতে ঘি মাখাচ্ছিলাম। আর মা এদিকে দেখো কলা ছাড়াচ্ছে। তো আস্তে আস্তে আমরা এরকম করে জোগাড়যন্ত্র করতে করতে তারপর ঠাকুরমশাই চলে এসেছিলো। দিদি এখানে আমার মাথায় একটা দুব্ব দিয়ে দেখো ওটাকে আবার ভিডিও করেছে। তো যাই হোক, এদিকে আমাদের সব গুছানো গাছানো কমপ্লিট, এখন শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষা, তারপরে পুজো হয়ে যাবে, অঞ্জলি দিব, ব্যাস। তো এই দেখো ঠাকুরমশাই চলেও এসছে। আর এখানে মা তো প্রায় সবই করে দিয়েছিল, শুধু যেই কটা কাজে ঠাকুরমশাই মানে করতে হবে সেই কটাই করছিল। তো তারপরে এখানে ও কি একটা বেশ রাখলো জানি না, এখানে মা দিদি আমিও সবাই ছিলাম। দিদি অঞ্জলি দিবে না, আমি মা অঞ্জলি দিব, আর ও দিবে, আর একটা দিদি আছে ও দিবে। তো এখানে হচ্ছে ও বাজাচ্ছিল হচ্ছে কাসর, আর এখানে দিদি বাজাচ্ছিল হচ্ছে শঙ্খ।
আমাদের পুজো প্রায় শেষের দিকে, আর এখানে হচ্ছে আমরা তাপ নিচ্ছিলাম সবাই আরতি। তো এই তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা হচ্ছে খাবো হচ্ছে প্রসাদ। আর প্রসাদ খাওয়ার পর তারপরে সবারই বাড়িতে পাড়াতে দিয়েও আসতে হবে। তো দেখতে পাচ্ছ মা আমাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছে, আমরা তিনজনটা বসে পড়েছি প্রসাদ খেতে। আর এদিকে যখন সবাই খাচ্ছে তখনই আমি খালি ক্যামেরাটা অন করছি বলে আর কেউ বলতে আর কিছু পারছে না, মানে খাচ্ছে তো মুখে প্রসাদ ভরা, কে কী বলবে, তাই আমরা ক্যামেরার দিকে স্টিল হয়ে দাঁড়িয়েছিলাম। আর এদিকে মা দেখো সবার জন্য প্রসাদ রেডি করছে, আর ওইদিকে দিদি আর ও মিলে দিয়েও চলে এসছে কিছুটা, আর বাদ বাকি কিছুটা দিলে দেওয়া হয়ে যাবে। তো তারপরে মা প্রসাদ খেয়ে নিয়েছে, আর দিন আমরা বসে পড়েছিলাম দুপুরে খাবার খেতে, মানে খিচুড়ি আর আলুর দম। তো সেই আর ছিল চাটনি, যেগুলো দেখালাম তোমাদেরকে, আগে রান্না করা হয়ে গেছিলো। তো পুজো দেওয়ার পর সেগুলো আমরা খেয়ে নিলাম ভালো করে বসে। আর তোমরা কারা কারা সরস্বতী পুজোতে কতটা এনজয় করেছো অবশ্যই কমেন্টে জানাবে। আর রাতে আমরা ঘুরতেও গেছিলাম, সেই ব্লগটাও তোমরা আসবে, যদি তোমরা সেই ব্লগটা দেখতে ইন্টারেস্ট হও। তো আমাদের চ্যানেলটাকে তো জানোই কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে দিতে হবে, অবশ্যই 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 করে সাপোর্ট করতে হবে। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই।